নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে আমরা কোনো বিশাল রহস্যের একটি অংশ, যেন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা আছে। কেউ আমাদের দেখছে, কেউ আমাদের ডাকছে, কিন্তু আমরা সেই শব্দ পুরোপুরি শুনতে বা বুঝতে পারছি না। বন্ধুরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন? যদি করে থাকেন, তাহলে আজকের এই মুহূর্তটি সবথেকে বিশেষ হতে চলেছে আপনার জন্য। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি পেয়েছেন। এই ভিডিওতে এমন কিছু তো রয়েছে যা আপনাকে এই বার্তাটি শোনার জন্য আহ্বান জানাচ্ছিল। এটি কোনো সাধারণ দিন নয়, এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। প্রত্যেকের এই সুযোগ পাওয়া সম্ভব নয়, মাত্র কিছু সংখ্যক মানুষই এটি অনুভব করতে পারেন, এবং আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন। মহাবিশ্ব সেই গোপন মানুষদের মধ্যে আপনাকে নির্বাচন করেছে। মাত্র কিছু সংখ্যক মানুষ এটি অনুভব করতে পারেন, এবং আপনিই সেই মানুষ। মহাবিশ্ব একটি গোপন বই রয়েছে, এই গ্রন্থ যেখানে সেই সব ব্যক্তিদের নাম লেখা আছে যারা একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছে। এটি কোনো সাধারণ গ্রন্থ নয়, বরং এটি সেই সব মানুষদের ভাগ্যের সংযোগ যাদের এই পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ কারণে পাঠানো হয়েছে। আজ আপনার জানা দরকার যে সেই গোপন গ্রন্থে কিন্তু আপনার নামও লেখা আছে। তাই তো এত ভিডিওর মধ্যে এটিকে আপনি সার্চ না করেই পেয়ে গেছেন, কারণ ইউনিভার্সই চায় এই বার্তা আপনার কাছে পৌঁছাক। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন সেই গোপন বইতে আপনার নাম অন্তর্ভুক্ত আছে? কেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি হতে চলেছে? বন্ধুরা, এর উত্তর আপনি এই ভিডিওতেই জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীতে আসেননি? কারণ যদি তাই হতো, তাহলে আজ আপনি মহাবিশ্বের এই বিশেষ বার্তাটি পেতেন না। হ্যাঁ, প্রত্যেকটি আত্মা এখানে একটি নির্দিষ্ট কারণে এসেছে, কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই নিজেদের জীবনের প্রকৃত উদ্দেশ্য চিনতে পারে। এই উদ্দেশ্য শুধুমাত্র টাকা উপার্জন, পরিবার গঠন বা জীবনযাপন করা নয়, বরং এটি আরও কিছু গভীর এবং মহৎ, এমন কিছু যা আপনার জন্মের অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। ইউনিভার্সের গোপন গ্রন্থে যাদের নাম লেখা থাকে তারা সাধারণ মানুষ নয়, তারা সেই বিশেষ মানুষ যারা পরিবর্তন আনে, যারা অন্যদের পথ আলোকিত করে, যারা এমন কিছু করে যায় যা বছরের পর বছর ধরে স্মরণীয় হয়ে থাকে, যারা তাদের কিছু ভালো গুণের জন্য চিরজীবন মানুষের মনের মণিকোঠায় স্থান পায়। যদি আপনার নাম এই গোপন গ্রন্থে লেখা থাকে, তাহলে এর অর্থ হলো যে আপনার ভিতরে এমন একটি শক্তি রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে হয়তো আপনি এখনও পুরোপুরি সচেতন নন। আমাদের জীবনে লুকিয়ে থাকা এই শক্তি আমাদের প্রকৃতির মধ্যেই আছে, কিন্তু খুব কম মানুষই একে চিনতে পারে। এখন আপনি জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হয়, তখন আসলে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে। হতে পারে হয়তো জীবনে অনেকবার আপনি ভেঙে পড়েছেন, হয়তো কাছের মানুষ হারিয়েছেন, হয়তো একটা সময় আপনি প্রচণ্ড একা হয়ে পড়েছিলেন, তখন হয়তো বহুবার নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন। কিন্তু এই সবই ছিল এক একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই ইউনিভার্স আপনাকে মানসিকভাবে দৃঢ় করতে চেয়েছিল। এটি একটি বিশেষ পরীক্ষা যা শুধুমাত্র তাদের জন্য রাখা হয় যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে। কারণ যাদের ভাগ্য সাধারণ নয়, তাদের জীবনও কখনো সাধারণ হয় না। এখন একটু পিছন ফিরে তাকান।
আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি কেবলই কাকতালীয় ঘটনা ছিল, নাকি প্রতিটি মুহূর্ত আপনাকে কিছু শেখানোর জন্য ঘটেছিল? একটু ভেবে দেখুন তো। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনাকে সব সময় কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে? যদি হ্যাঁ, তাহলে জেনে রাখুন এখন সেই সময় এসেছে। বন্ধুরা, এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিচ্ছে খুব শীঘ্রই আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন ঘটবে। এখন সেই সময় যখন আপনার প্রকৃত পরিচয় প্রকাশিত হবে। আর বেশি দিন নয়, খুব শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার সমস্ত বাধা দূর হতে শুরু করবে। কিন্তু এই পরিবর্তন কেবল তাদের জন্যই অনুভবযোগ্য হবে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আছে। আপনি যদি সত্যি এই পরিবর্তনকে স্বাগত জানাতে চান, তাহলে আপনার মনকে প্রতিশ্রুতি দিন। আপনি আপনার পুরনো ভয়, বিভ্রান্তি এবং সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে ছেড়ে দেবেন। মহাবিশ্বের বার্তা খুবই স্পষ্ট যে আপনাকে আপনার শক্তিকে চিনতে হবে এবং এটিকে সঠিক পথে ব্যবহার করতে হবে। এখন যখন মহাবিশ্ব আপনাকে এই সত্য জানিয়েছে, তখন আপনি জীবনে নতুন কিছু সংকেত পেতে শুরু করবেন। হতে পারে আপনি আপনার আশেপাশের পরিবেশে কিছু পরিবর্তন অনুভব করবেন। কখনো এমন হবে যে আপনি এমন কারো সাথে সাক্ষাৎ করবেন যে আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। হতে পারে কেউ হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে এমন এক পথের দিশা দেখাবে যার কথা আপনি কখনো ভাবেনইনি। এখন সময় এসেছে আপনার মনকে শোনার, আপনার অন্তর আত্মার কথাকে বুঝে নেয়ার। কারণ যখন মহাবিশ্ব আপনাকে কিছু দিতে চায়, তখন প্রথমেই আপনাকে সংকেত পাঠায়। এখন যেহেতু আপনি জানেন যে আপনার নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে, তাহলে এখন এটি সেই সময় যখন আপনাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, সবচেয়ে প্রথম কাজটি হলো আপনার ভয়কে দূরে সরান। যারা আপনাকে বুঝতে পারে না তাদের নিয়ে চিন্তা করা বন্ধ করুন। যে সুযোগগুলি আপনার সামনে আসছে সেগুলোকে গ্রহণ করতে ভয় পাবেন না। আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করুন এবং মহাবিশ্বের সংকেতগুলিকে বোঝার চেষ্টা করুন। যদি আপনি এই 5টি বিষয়কে জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। খুব বেশি দিন নয়, খুব শীঘ্রই আপনি আপনার প্রকৃত উদ্দেশ্য কী তা বুঝতে পারবেন এবং আপনার ভাগ্যকে নিজে হাতেই গড়তে শুরু করবেন। আপনি হয়তো ভাবছেন, কেন মহাবিশ্ব আপনাকেই বেছে নিচ্ছে? তাহলে আপনি কখনো কি ভেবেছেন যে কিছু মানুষের জীবন সরলরেখার মতো নির্বিঘ্নে চলে, আর কিছু মানুষের জীবন বারবার ঝড় আসে। একটা সমস্যার সমাধান হতে না হতেই আরেকটি এসে হাজির। কেন কিছু মানুষ সহজেই তাদের লক্ষ্য পেয়ে যায়, আর কিছু মানুষকে তার জন্য অনেক সংগ্রাম করতে হয়? বন্ধুরা, এর কারণ একটাই। কারণ যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা থাকে, তাদের পথ কখনো সহজ হয় না। প্রথমেই তাদের প্রস্তুত করা হয়। তার জন্য তাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করা হয়, যাতে তারা সেই জায়গায় পৌঁছাতে পারে যেখানে তাদের সত্যিই থাকা উচিত। যদি আপনার জীবনে বারবার কঠিন পরিস্থিতি আসে, তাহলে জানবেন এটি কোনো শাস্তি ছিল না, এটি ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনাকে মানসিকভাবে আরও স্ট্রং বা শক্তিশালী করার জন্য, আপনাকে গড়ে তোলার জন্য, যাতে যখন সঠিক সময় আসবে তখন আপনি আপনার প্রকৃত ভাগ্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেন। আর সেই সঠিক সময় এখন এসে গেছে। এখন আপনার হারিয়ে যাওয়া শক্তিকে পুনরায় জাগিয়ে তোলার সময়। হ্যাঁ, এটা সত্যি যে দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রকৃত শক্তিকে ভুলে গিয়েছিলেন। সমাজ, পরিস্থিতি, অনেক সময় আপনার নিজস্ব ভয় আপনাকে এই শক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে নিজেই মনে করিয়ে দিতে এসেছে যে আপনি সাধারণ নন। আপনি সেই বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন যাদের জীবনে কিছু মহৎ উদ্দেশ্য লেখা রয়েছে। এখন সব কিছু আপনার উপর নির্ভর করছে।
আপনি কি এই শক্তিকে গ্রহণ করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন? কারণ যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে হয়তো আবার আপনি সেই পুরনো চক্রব্যূহে আটকে যাবেন। কিন্তু যদি আপনি এটিকে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের সেই পরিবর্তন শুরু হবে, যার জন্য আপনাকে জন্ম থেকেই প্রস্তুত করা হয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার ভাগ্যকে জাগ্রত করতে চান। তবে হ্যাঁ, এই বার্তা শোনার পর সবাই এটি বুঝতে পারবে না, কারণ এটি সবার জন্য না। এটি শুধুমাত্র তাদের জন্য যারা ভেতর থেকে জাগ্রত এবং নিজেদের অন্তরাত্মার ডাক শুনে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। যদি আপনি এটি অনুভব করেন, যদি আপনার ভেতরে কিছু পরিবর্তন ঘটে, যদি আপনার মনে হয় যে এই বার্তা সরাসরি আপনার জন্য, তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে একটি নতুন অধ্যায় দেওয়ার জন্য প্রস্তুত করছে। কিন্তু এই অধ্যায় তখনই খুলবে যখন আপনি নিজেকে এর জন্য প্রস্তুত করবেন। তাহলে বন্ধুরা, নিজের মনকে আজই প্রশ্ন করুন, আপনি প্রস্তুত আছেন কিনা। যদি হ্যাঁ হয়, তাহলে মহাবিশ্ব আপনার পথ আলোকিত করতে প্রস্তুত। এটি কোনো সাধারণ দিন নয়, এটি সেই দিন যেদিন মহাবিশ্ব আপনাকে তার বার্তায় অন্তর্ভুক্ত করে তার গোপন গ্রন্থে আপনার নাম নথিভুক্ত করেছেন। এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কি এটিকে শুধুমাত্র একটি ভিডিও হিসাবে নেবেন, নাকি আপনার জীবনে ইউনিভার্সের তরফ থেকে পাঠানো বার্তা বা আশীর্বাদ হিসাবে গ্রহণ করবেন। মনে রাখবেন, এই সুযোগ সবার জন্য না, কেবলমাত্র 1% বিশেষ মানুষই এটি পাবেন এবং আপনি তাদের মধ্যে একজন। তাই এটিকে অবহেলা করবেন না। এখন মহাবিশ্ব আপনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। তাই আপনি কি প্রস্তুত আছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনুন এবং সেই পথেই এগিয়ে যান যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে। আর একটা কথা মনে রাখবেন, ইউনিভার্স সব পরিস্থিতিতে সব সময় আমাদের পাশে থাকে। তো বন্ধুরা, আপনি কি ইউনিভার্সের এই শক্তিকে বিশ্বাস করেন? যদি করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।